আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজনটা কি হৃদয় দিয়ে তুমি অনুভব করে নাও। এক নম্বর তোমার প্রয়োজন, বান্দা তুমি যদি পথের দিশা খুঁজতে চাও, কোন পথে তুমি চলবে, এই পথের দিশা যদি খুঁজতে চাও, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে এই দুনিয়ার মানুষ কখনোই প্রকৃত দিশা খুঁজে পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা, কোরআনের 29টা সূরার শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আল হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। আজব ব্যাপার হচ্ছে এই 29টা সূরা 26টা যে সূরা আছে, ওই 26টা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, ইয়াসিন এরকম করে আল্লাহ বিক্ষিপ্ত অক্ষরমালাগুলোকে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন অক্ষরগুলা ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, মানুষের ফাইনাল কনক্লুশন ডিসিশন হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আমিন কেবল এইগুলার অর্থ জানে না, আর কেউ অর্থ জানে না। কিন্তু আল্লাহ এইগুলা বলার দ্বারা মানুষকে থামায় দিয়েছেন, এই বান্দা তোর কত বুদ্ধি, তোর কত জ্ঞান, তোর কত দূর পর্যন্ত হিকমা, তোর কত দূর পর্যন্ত প্রজ্ঞা, তুই দাঁড়াতে বলছে। এই জন্য এইগুলা একটার অর্থ প্রপার তুই জানিস না। কিন্তু আল্লাহ এইটা বলার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রায়বা ফি, আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ ইয়াসিন বলে আটকায় দিয়া ওয়াল কুরআনিল হাকিম বলেছেন, আল্লাহ হামিম বলে আটকায় দিয়া এরপরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ ঠিক একই রকম ভাবে এখানে বলছেন আলিফ লাম রা, বান্দা দাঁড়া, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে জানায় দিতে চাই। কি জানাতে চাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি রব্বুল আমিন এই কিতাব দিয়েছি তোমার কাছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে এই কিতাবের দ্বারা আপনি আলোর দিশা দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন তার 25 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধ্যান করতেন। বলতে হবে, যদি বুঝে থাকেন আল্লাহ নবীর নবুয়তের আগের যে পিরিয়ডটা ছিল মক্কাতে, ওই যুগটাকে কোন যুগ বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। গভীর মনোযোগে খেয়াল করেন, জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তার মানে ওই সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এই জন্য ওই যুগটাকে জাহেলিয়াত বলা হতো, তাই নাকি? জাহেলিয়াত কেন বলা হতো? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 5টা কারণে ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হতো। কয় কারণ? 1 নম্বর, ওই সমাজে তারা নারীদেরকে সম্মান দিত না, ভালো করে মুখস্থ করেন। 2 নম্বরে, এতিমের সম্পদকে তারা ভক্ষণ করে ফেলতো। এতিম মানে বুঝছে এখন এই সম্পদটা খাওয়া যাবে। 3 নম্বর, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তারা নারী শিশুকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, খানায় কাবাকে তারা মিউজিয়াম বানাইছিল। যত লোক তত তাদের মূর্তি, যে যার মতো পার্সোনাল আল্লাহ বানায়া ইবাদত করত। আর 5 নম্বরে, তাদের স্বভাবটা ছিল সেই সময় ডাকাতি করা, যেভাবে পারে জোর যার মুল্লুক তার। আল্লাহ বলতেছেন এই 5টা কারণে এই মানুষগুলা সেই জায়গাতে জাহেলি যুগের মধ্যে পড়ে গিয়েছিল। এই মানুষগুলা জাহেলি যুগে যখন ছিল, আল্লাহ নবী 25 থেকে 40 বছর পর্যন্ত 15 বছর টানা ভেবেছেন কিভাবে এদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানো যায়, কেমনে নারীদের সম্মান ফিরিয়ে দেওয়া যায়, কেমনে
যুদ্ধবাজ জাতিকে যুদ্ধ থেকে সরানো যায়, কেমনে এতিমদের সম্পদ ফিরায় দেওয়া যায়। আল্লাহ নবী এমনকি হেল্পফুল ফজুল পর্যন্ত করেছেন, কিন্তু প্রপার এটার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেস পান নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, আল্লাহ নবীকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী, আপনার কাছে এখন যে কিতাব দেওয়া হলো, আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানানো হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যত ধরনের পথভ্রষ্ট হোক না কেন, এই কোরআনের সাথে যদি সম্পৃক্ত হয়, কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, কোরআনের পক্ষাবলম্বন যদি করে, আমি আল্লাহ জানালাম ওই মানুষগুলোর জন্য মুক্তির রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই কোরআনের। ঠিক না? আপনি যতই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ নিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, আছে? পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন হলো? কেননা এই মানুষগুলা এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যদিও বলতেছিল ডিজিটাল। ঠিক কিনা? আরে কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, ডিজিটাল অনেক কিছুই হয়েছিল। আজ থেকে না আরো 10 বছর আগের থেকে ডিজিটাল গান উঠছিল। ঠিক কিনা? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি গেছি, জানি যে কাজ তাড়াতাড়ি করা লাগবে, তাছাড়া হজে যেতে পারবো না। যাওয়ার পরে বলতেছি ভাই পাসপোর্টটা তাড়াতাড়ি রিনিউর ব্যবস্থা করা লাগবে। ওই লোক খালি আমারে ঘুরায়। একজন আমার আগেই বুদ্ধি দিছে, মাল ছাড়া কাজ হয় না, পকেটে কিছু মাল রাখেন। আমি গেছি মাল নিয়ে রেডি হয়ে, জুলুমের শিকার দেওয়া লাগলে দেওয়া লাগবে, কিন্তু টাকাও নেয় না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরাতে ঘুরাতে বলছে এবার হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় নামার জন্য 2 ধাপের সিঁড়ি, এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি দিয়ে নামা লাগে। ঠিক কিনা? 1 ধাপের সিঁড়ি নামছি, ল্যান্ডিংয়ের ওই জায়গায় দিয়ে আসছি। আসার পরে বলতেছে হুজুর 1000 ছাড়েন। আমি বললাম আরে ব্যাক কোল, টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি বেটা, এত ঘুরাই তুমি এই জায়গায় এনে আমার থেকে টাকা চাচ্ছ কেন? করছে হুজুর শোনেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি 1 তলার থেকে নামে এই জায়গাটা মনিটরে ধরে না। এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। তার মানে ডিজিটাল যুগ ছিল, কিন্তু থাকার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই। কারণ হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা এই কাজ করতেছে, ওই মানুষটার অন্তরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হয় না। ঠিক না? যেই মানুষগুলা বলেন তো, আদানি গ্রুপের সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি করলো, এমন চুক্তি যেটা পাগলও করবে না, এই দেশের বিপক্ষে চুক্তি গেল। যেই মানুষ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এই দেশ থেকে পার করে দিল, SIBL ব্যাংকে যান, যাওয়ার পর আপনি যাই বলবেন আপনার 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি 10,000 টাকা উঠাতে পারবেন না, দেশের টাকা বিদেশে পাচার করে দিল। বুঝে থাকলে বলতে হবে, বুক বন্ধ রাখবেন না। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? যেই লোক রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড 10 তলা বিল্ডিংয়ে, ওই জায়গায় দিছে রডের বদলে জি না, বহু তাকে বাঁশ দেওয়া বাদ দিছে, ওরা কঞ্চি দিছে, কঞ্চি, কাবারি দিছে, কাবারি। ঠিক না? বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন। যারা এই কাজ করলো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? আমার আল্লাহ বলছেন শিক্ষিত, কিন্তু কোরআনের আলোয় সেই শিক্ষা তাদের মধ্যে আসে না। এই জন্য আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
দুনিয়ার মানুষ, একবার যদি তুমি এই কোরআন দিয়া তোমার পথ দেখায় দাও, রব্বুল আলামিন তাহলে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। কেননা কোরআন আপনাকে বুঝ দেয়, কেউ তোমার সামনে যদি গার্ড দেওয়ার মতো নাও থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো না কেন কেউ না দেখলেও দেখে কে? কারো কাছে হিসাব না থাকলেও হিসাব লেখা আছে কার কাছে? কি হয়েছে ভাই এই জায়গায়? থামেন থামেন, একবারে চুপ হন। মাইকালা ভাই দেখেন একটু, লোক গেছে, গেছে, লোক চলে গেছে, লোক চলে গেছে। এই মাইক দিয়ে আস্তে আস্তে কথা শোনেন। হ্যাঁ, আস্তে আস্তে, একবারে সবাই চুপ থাকেন, শোনা যাবে। হ্যাঁ, মহিলা ফুল ভরপুর। আমাদের মা বোনেরা সুযোগ পেলে একটু এগিয়ে বসেন, সুযোগ পেলে একটু সামনের দিকে আগায় বসেন, আর গল্প গুজব কম করেন। কারণ মহিলারা মাহফিলে বেশিরভাগ ওয়াজ শুনতে আসে না, বেশিরভাগ আসে একজন আরেকজনের সাথে মহাব্বত, মেলা দিন পর দেখা হয়েছে, বুবু তোর বেটির বিয়ে হয়েছে, তার বেটি হচ্ছে, এই যে গল্প উঠছে, শেষ পর্যন্ত গল্প শেষ, ঠিক কিনা? কিন্তু যাওয়ার পরে বলছে বক্তা খুব ভালো ওয়াজ করছে। কি ওয়াজ করছে? বুক করছে, ওটা রেকর্ড আছে, পরে দেখে নেব। এটা বলা যাবে না। এই জন্য মা বোনেরা একটু আগায় আগায় বসেন। আর কথার মধ্যে এরকম মাইক টাইকের ডিস্টার্ব হলে, আমি তো এক লাইনের বক্তা ভাই, এই জন্য আমার ডিস্টার্ব হয় বেশি। আমার কথার রেস্ট ছুটে গেলে বিরাট বিপদ। এই জন্য ভালো করে চুপচাপ করে শোনেন। তাহলে 1 নম্বর, পথের দিশা যদি পেতে চাই তাহলে কোরআনুল কারীমের কাছে আসার কোনো বিকল্প। কারণ আমরা তো দেখলাম, ডিজিটাল দেখলাম, আপডেট দেখলাম, দেশ দুর্নীতির যে বিরোধী আইন দেখলাম, দুর্নীতি বিরোধী কমিশন দেখলাম, সব দেখলাম, কিন্তু এইগুলো একটাও আমাদের জন্য প্রপারলি কাজ করে না। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের নির্ধারিত বিধান অনুশাসনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালিত না হলে এই দেশকে কখনো প্রপার সোনার বাংলা বানানো সম্ভব নয়, ঠিক না? এটাই বাস্তব কথা ভাই, এখানে কোনো বাড়াবাড়ি কথা নাই। কেননা আমরা দেখেছি যে দুর্নীতিকে না বলুন, এটার একটা বিরাট বড় ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশে। যত অফিস, যত থানা, সব জায়গায় দুর্নীতিকে না বলুন এটা লিখতে হবে। বাজেট হয়েছে আনুমানিক 10 কোটি টাকা। দুর্নীতিকে না বলুন এটার স্টিকার, ফেস্টুন, প্রচারণার জন্য 10 কোটি টাকা, 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। বুঝছেন কিছু আপনি? তাহলে আপনি কীভাবে পরিবর্তন করবেন? ওইটা দ্বারাই তো আপনার প্রবার পরিবর্তন হয় নাই। এই জন্য আমি বলি ভাই, ইসলাম যদি তার বিধান দিয়ে কায়েম হয়, ইসলাম সব জায়গায় হাত দেওয়া লাগবে না। খালি একটা সেক্টর ঠিক করে দিতে পারলে বাংলাদেশের 90% দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। কয় পার্সেন্ট বন্ধ হবে? একটা সেক্টর, পুলিশ। কোন সেক্টর? ঠোঁট দিয়ে বলেন কি? পুলিশ। পুলিশ বন্ধ, সব বন্ধ। কিভাবে? বসেন না ভাই। পুলিশ, দুর্নীতি বন্ধ, সব বন্ধ। কেমনে? ভালো করে বোঝেন। সেটেলমেন্ট অফিসে আপনি দলিল করতে গেছেন, এখন আপনি বলছেন আমার নামজারি করা লাগবে, উনি বলছে কিছু দেওয়া লাগে। আপনি পুলিশকে যায় বলছেন, নামজারি অফিসার বলছে কিছু দেওয়া লাগে। পুলিশ বলছে এত বড় সাহস, আমি কোনো দুর্নীতি করি না, টাকা খাই না, আর আমার থানার মধ্যে থাকে সেটেলমেন্ট অফিসার দুর্নীতি করবে। আপনি একটুখানি খালি লিখিত অভিযোগ দিয়ে যান, আমি জায়গা মতো পৌঁছাচ্ছি। পুলিশ যদি দুর্নীতি না করে, সঠিক রিপোর্ট একবার পাঠায়, তাহলে সেটেলমেন্ট অফিসের দুর্নীতি হবে? হবে না। সব জায়গা বন্ধ হয়ে যাবে আপনি যদি পুলিশ খালি ঠিক হয়। এই জন্য ইসলাম সব জায়গায় হাত দেবে না, ইসলাম হাত দেবে প্রশাসন, যেই জায়গাতে আইন, আদালত আর পুলিশ, এই জায়গায় যদি ইনসাফ হয় 90% ইনসাফ ঠিক হয়ে যাবে। হাজি সাহেব হজ করার আগে বলে গেছে, বাবা এলাকায় একটা গরু খাওয়াবো আর আমার ছেলে মেয়েরা তোমাদেরকে খাওয়াবো। হাজি সাহেবের 10 বিঘা জমি, উনি কৌশলে মেয়েদেরকে বলছে, মা তোমাদের জন্য গলার চেন আনবো, নাতির জন্য মা কি লাগবে, অনেক কথাবার্তা বলে তোদের বিয়ে শাদী দিচ্ছি, বাবা ভালো করে দেখতে পারবে। এইসব বলে টলে
উনার 2 ছেলেকে 8 বিঘা জমি দিছে আর 2 মেয়েকে 1 বিঘা করে জমি দিয়ে এরপরে দোয়া টোয়া করে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যে উনি খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহকে বলছে, তোর কাবা দেখার পর আল্লাহ সব দোয়া কবুল। আল্লাহ আমি তো ছেলে মেয়ের মধ্যে একটু ভক্কর চক্কর করে আসছি, আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠানোর নিয়ম নাই, কিন্তু ফেরেশতা পাঠানোর নিয়ম থাকলে আল্লাহ ফেরেশতা পাঠায় ঠাড়া থাপ্পড় হাজিরে দিয়ে বলল, ব্যাকল ওটা বান্দার হক, তুমি বান্দার হক নষ্ট করেছে খানায় কাবায় আল্লাহর কাছে কান্নাকাটি করো, এইটার কোনো ক্ষমা নাই। কিন্তু এই মহিলারা ওই বাপ গেছে হজে, এই সময় যায় পুলিশের কাছে বলছে, এই দেখেন আমার ইনসাফ করা হয় নাই, আমার বাপ হাজি হোক আর যাই হোক আমার বাপকে আমি জাহান্নামে যেতে দিব না, মেহরবানি করে পুলিশ ভাই আমার এটা উদ্ধার করেন। পুলিশ বলবে কি, আমার থানা যেই রেঞ্জের মধ্যে, ওই থানার মধ্যে আপনি হাজি সাহেব হন আর যেই সাহেব হন আপনি ছেলে মেয়ের ভাগে কম দিবেন আর দুনিয়ার থেকে আপনি ফায়সালা না করে চলে যাবেন, হবে না। পুলিশ আপনার সামনে রেডি, হাজি সাহেব টাইট। কথা বলেন। আল্লাহ এই জন্য বলছেন ইসলামের বিধান কি জন্য দরকার? ইসলামের বিধান দরকার হচ্ছে আইন আদালত আরে ইনসাফ, এই 2 জায়গা ঠিক, সব ঠিক। আল্লাহ বলছেন এইটা তুমি হাজার প্রচেষ্টা করো, কোরআনের সম্পৃক্ততা ছাড়া কখনো এটাকে প্রপারলি তোমরা ঠিক করতে পারবে আমার কথা নয়। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও পয়গম্বর আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি পিটায়া পিটায়া মানুষকে লাইন মতো আনবেন এইটা আপনার দায়িত্ব নয়। রাস্তা অনেকগুলা থাকবে, আপনি কোন রাস্তাকে কবুল করবেন এইটা আপনার দায়িত্ব। অতএব যেই ব্যক্তিরা কোরআন দিয়া তাদের জীবন গঠন করবে আর কোরআন এই পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে রহমতের পাসওয়ার্ড খুলে দিবে। এই যুবক ভালো করে খেয়াল করো, উদাহরণগুলো সারা জীবন মনে রাখবে, এমনি এমনি বলছি না। 1 নম্বর কারণের মধ্যে আছি, আপনার আমার জীবনের পথের দিশা যদি পেতে চাই তাহলে কোরআনের সম্পৃক্ততার কোনো বিকল্প নাই। আমি মাঝে মাঝে বলি আমার ফোন আছে একটা, ফোনের মধ্যে 4G সিম আছে একটা, ফোনের মধ্যে 50% চার্জ আছে, মোবাইলের মধ্যে আমার কমসে কম 300 টাকা আছে, সাথে সাথে আমার মোবাইলে 10 GB আপনার ইন্টারনেট আছে। এক ছেলেকে বলছে এদিকে আসো, আমার মন ফোন দিয়ে যেখানে মন চাই 300 টাকার মধ্যে তুমি কথা বলো। ওই ছেলে আমার কাছে আসছে, আসার পরে বিনয়ের সাথে বলছে, হুজুর বিরাট বড় ভাব নিলেন, 4G সিম 300 টাকা আছে, মোবাইলের মধ্যে অনেকগুলো আপনার ইন্টারনেট আছে, সব তো বুঝলাম, কিন্তু আপনার মোবাইল ফেস লক করা আছে, আপনার মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্যাটার্ন লক দেওয়া আছে, যত দূর কল করা লাগে আর যত ইন্টারনেট ব্যবহার করা লাগে জানা আছে আমার, আপনি একবার খালি একটু পাসওয়ার্ডটা খুলে আমাকে দেন। আপনার চার্জ থাক সিম থাক যাই থাক, আপনার যদি পাসওয়ার্ড না জানা থাকে আপনার তাহলে ওই মোবাইল কার্যকর নয়, ঠিক না? কেন এই কথা বললাম? এমন কোন মুসলমান নাই যেই মুসলমান বিশ্বাস করে না যে কোরআন তার লাগবে না, এমন কোন মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই, কিন্তু তারপরে কোরআন আমাদেরকে কাজ দিচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাকে এই পথ সমূহের মধ্য থেকে কোরআনের পথটা সিলেক্ট করে নিতে হবে, কোরআনকে তোমার পছন্দ করতে হবে, কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের মাহফিলে এসে স্লোগান দিতে চাই, কিন্তু এখনো হাজার হাজার মানুষ আছে যে কোরআনুল কারীমটা সহি করে পড়তে চায় না, ঠিক না? নিজের বাচ্চাকে কোরআন শেখায় না, বছরের পর বছর পার হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, কোরআনের কাছে আসে না। কত পণ্ডিতি ফলায়, কত জ্ঞান ফলায়, বুকে হাত দিয়ে বলেন, এই তাফসীর মাহফিল থেকে বলেন, বিগত 10 বছর 15 বছর হয়ে গেছে, আপনার জমি বাড়ছে, ব্যাংকের টাকা বাড়ছে, দাড়ির পাক ধরছে, আপনার ম্যাচিউরিটি বাড়ছে, আপনার বিভিন্ন ধরনের উন্নতি হয়েছে বৈষয়িক, কিন্তু আপনি 10 বছর আগে যে কয়টা সূরা ছিল আজকে 10 বছর পরেও আপনার একটা নতুন সূরা মুখস্থ হয় না।
শব্দ কমে গেছে এখন। নতুন একটা সূরার অর্থ আপনি জানেন নাই, আপনি মুরব্বী হয়ে দাড়ি পেকে গেছে, আপনি পণ্ডিতি ফলান, মোড়ের দোকানের মধ্যে আসরের নামাজের পরে যায় বসে পড়ে, গীবত কমিটির সভাপতি, বাম দিকে গীবত কমিটির সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। পান ঠেলতে ঠেলতে একজন উল্টাপাল্টা কথা বলে, একজন উল্টাপাল্টা উনি শোনে, শুনতে শুনতে এক সময় বলতেছে, শোন এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোরা যা বলছিস কথা ঠিক। বোঝেননি মনে হয়? কি বলছে? বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেও খারাপ। আছে কিনা? আপনি এই সকল গীবত কমিটির মধ্যে আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় সানার অর্থটা বলেন, ও তাআলা জাদ্দুকা মানে কি, আপনি এইটার উত্তর দিতে পারেন না। এতদিন ধরে আপনি বেতেরের নামাজ পড়তেছেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আপনাকে প্রত্যেক রাত্রে শপথ করাইছেন, আল্লাহ তোমার যে বিরোধিতা করে, তোমার আইন যে পছন্দ করে না, তোমার হুকুমের পক্ষে যে না, আলেম ওলামার সাথে যে মহব্বত রাখে না, উপরে উপরে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষী, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আমি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখি না। বলছে ওইটা বেতেরের নামাজে, কিন্তু মুরব্বির দাড়ি পেকে গেছে, এখনো সে ইসলামের পক্ষে আসতে পারে না। ঠিক না? 50 টাকায় ভোট বিক্রি করে দেয়, আছে কিনা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের বুঝ যদি না আছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কখনো আলোর দিশা দেখতে পাবেন না। সংক্ষেপ করে বলে এই জন্য কোরআনের সাথে 1 নম্বর সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে। আপনার আমার জীবনে যদি সঠিক পথের দিশা পেতে চাই, তাহলে কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। ঠিক না? বুঝছেন তো? এই যে পিছনে যারা দাঁড়াচ্ছেন, বুঝছেন? চলেন এবার 2 নম্বর কারণটা দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, তাহলে কোরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই। কথা বড় ভার, ঠান্ডা মাথায় ঠিক ঠিক বলতে হবে না। বোঝেন? চুপ করেন, কথা বলবেন না, গভীর মনোযোগে বোঝেন। জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই, তাহলে আপনাকে কোরআনুল কারীমের বিকল্প নাই। জীবনের উদ্দেশ্য কি? আমার দুনিয়ার সব মানুষ আপনার জীবনের উদ্দেশ্য বুঝাইছে, তোমাকে পারফেক্ট হতে হবে, বেস্ট হতে হবে, তোমাকে এমন হতে হবে, নিখুঁত হতে হবে। ঠিক কি না? বাপ রে বাপ, নিখুঁত ছাড়া কোনো জায়গা চলে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে জীবনের উদ্দেশ্যটা বুঝাই, একটু বুঝ। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও বান্দারে কোন দিকে দৌড়াদৌড়ি করিস, আমি আল্লাহ তোর জন্য জানাচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই রব তোর মৃত্যু সৃষ্টি করেছেন, আগে জীবন বলেন নাই। কেননা মূসা আলাইহিস সালাম যখন যাওয়ার পরে ফেরাউনকে বলছিলেন, আপনার পক্ষে আমি এসে যাব, 2টা খেলা খালি দেখান লাগবে। কয়টা? মূসা আলাইহিস সালাম কিন্তু যেমন তেমন নবী না, 1 নম্বর পাওয়ারওয়ালা নবী। ঠিক কি না? বাপরে গরম, ওনার গরমের 2টা ঘটনা আছে, সংক্ষেপে বলি, 1 মিনিট করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের সফরে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে যায় মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। কয় নম্বর? 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলছে, সালাম করো। আল্লাহ নবী সালাম করছেন, জিবরাইল আমিন সালাম করছেন, এরপরে দোয়া করছেন তার জন্য। যেই না আল্লাহ নবী 7ম আসমানের দিকে রওনা হয়েছেন, মূসা আলাইহিস সালাম কি বলছে জানেন? যে আমার পরে আসলো, আমি কত আগে আসছি, আর আমার পরে আসে উনি উপর দিকে হ করে উঠে যাচ্ছে, আর আমার জায়গা 6ষ্ঠ আসমানে রয়ে গেল। নবীজি এই কথা শুনে বলছেন, জিবরাইল এই কথা কে বলে? বলছে মূসা আলাইহিস সালাম বলতেছে। বলে কি সাংঘাতিক কথা বলতেছে, পরে আসে আগে চলে গেল, আমি এখানে রয়ে গেলাম। বলছে আপনি মাইন্ড করেন না, আল্লাহর সাথে এরকমই কথাবার্তা হয় ওনার। আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে একদিন দেখা করতে আসছেন আসমানে, মূসা আলাইহিস সালাম এসে বলছে, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? বলছে যত ঝামেলা আপনার জন্য। আমার কথা না, হাদিসের কথা। যত ঝামেলা আমার জন্য মানে
বলছে আল্লাহ কোরআনে বলছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, এত বড় জান্নাত, যা ইচ্ছা তাই করেন, খালি গাছের কাছে যেতে মানা করছে। আপনি গাছের কাছে যে ঝামেলা পাকায়া দুনিয়ায় আমাদেরকে আনছেন, হিসাব নিকাশ বিপদ আপদ সব আপনার জন্য। পুরা জান্নাত থাকতে ওই জায়গায় যাওয়ার কি দরকার পড়ছিল আপনার? বাপকে বলতেছে মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম হেসে দিয়ে বলতেছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কথাটা একটু শোনো, হাদিসের ভাষা। আদম আলাইহিস সালাম বলতেছে মুসা বলো তো, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কত হাজার বছর আগে তাকদীর লেখা হয়েছে? বলছি এ আবার অজানা কি? আপনিও পয়গম্বর ছিলেন, আমিও পয়গম্বর, আপনি যদিও বাপ আমি ছেলে জানি 50,000 বছর আগে আমাদের দুনিয়ায় আসার তাকদীর লেখা আছে। আদম আলাইহিস সালাম বলছেন তুমি আমাকে বলতেছো ওই গাছের কাছে যাওয়ার কারণে এই হয়েছে, তোমার আমার জন্মের 50,000 বছর আগে সব লেখা হয়েছে, তো আমার সমস্যা কেমনে? ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আসার পরে বলছে ফেরাউন তুমি যদি জীবন দিতে পারো আর মারতে পারো তোমার পক্ষে আমি। ফেরাউন বলছে 1 2, বলছে এই জেলখানার থেকে একটা নিয়ে আসো, যেইটার আজকে ফাঁসির রায় হয়ে গেছে এরকম একটাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছি, নিয়ে আসার পরে বলছে তোর আজকে ফাঁসি হবে জানিস? হ্যাঁ। বলছে তোকে আমি মুক্ত করে দিলাম, দেখো মুসার জীবন দিয়ে দিছি। বলে এবার একটাকে নিয়ে আসো। কেন গ্রেপ্তার হয়েছে? বলে কেন গ্রেপ্তার করা হয়েছে জানি না, আগে ধরা হয়েছে পরে গায়েবী মামলা দেওয়া হবে। আবার ঠিক বলে ওই সময়ের ঘটনা, আমি কি এখনকার কথা বলতেছি নাকি? ধরে নিয়ে আসার পরে কোনো কথা নেই, হাতের মধ্যে তলোয়ার ছিল, দিছে এক কোপ, সাথে সাথে ধর থেকে কল্লা নেমে গেছে। মুসা দেখো একটা জীবন দিছি, একটা বাঁচায় দিছি। মুসা আলাইহিস সালাম বলছেন 90% ক্লিয়ার। বলছে আবার 10% বাদ কি? বলে 10% বাদ হচ্ছে যেইটার কল্লা এখানে পড়ে আছে, ওইটার বডি ওইখানে পড়ে আছে, ওই দুইটাকে আবার একটু জোড়া দেওয়ান দিয়ে আপনাকে একটু রব বলে ডাকতে বলেন। বেশি বেশি কথা বলে, মুখে মুখে তর্ক করে। সাথে সাথে গরম হয়ে গেছে, কারণ সে জানে তার জীবন দেওয়া আর মৃত্যু দেওয়ার যেটা এইটা অভিনয়। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সে আল্লাহ তোমাকে মৃত্যু দিলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন ওই আল্লাহ তোমাকে জীবন দিলেন। জীবনের উদ্দেশ্য কি তোমার? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে থেকে আল্লাহর জন্য উত্তমভাবে ইবাদতটা উপস্থাপন কে করতে পারে? সুবহানাল্লাহ। এটার মানে বুঝছেন আপনি? আল্লাহ যদি এই জায়গায় বলতেন আইয়ুকুম আকমালু আমালা, এই বান্দা তোমাদের মধ্যে আল্লাহর ইবাদতকে পূর্ণ করে দিতে পারে, কত বড় বিপদ হতো। নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু দোকানের কি চাবি দিছি না দেইনি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দোকান তো চাবি দেই নাই, ম্যানেজারের কাছে দিয়ে আসছি, কিন্তু এ তো চোর চুরি করে কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহ। দোকানে তো গতকালকে একটা পাওনাদার আসার কথা, নামাজ শেষ করে তো যাওয়া যাবে না। আমি এটা মক করার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আপনি আমি 2 রাকাত নামাজ পড়ি আর কয়েকশোবার মন এদিক ওদিক চলে যায়, ঠিক না? এখন আল্লাহ যদি বলতেন এমন ভাবে 2 রাকাত নামাজ, হাত তোলেন একজন, জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, এমন ভাবে একটা রোজা রাখছি, একটাও গুনাহ হয় নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, মনের গুনাহ, কল্পনার গুনাহ, একদম আল্লাহর জন্য নিবেদিত, কবুল হবেই হবে, হাত তোলেন। হুজুর এত ফুটানি মারেন না, বাপের বেটা হলে আপনি হাত তোলেন, ঠিক কি না? এত বড় বড় ওয়াজ করতেছেন, আপনি তোলেন, আমিও পারবো না। আল্লাহ বলছেন বান্দারে আমি তো তোর এই পারাপারি দেখার জন্য তোকে সৃষ্টি করি নাই, আমিও জানি তুই এটা পারবি না, এই জন্য জীবনের উদ্দেশ্য তোকে বুঝালাম। আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোর মনের মধ্যে এরকম নানান কিছু আসছে, কিন্তু তারপরে ইবাদত বাদ দিস নাই। দুনিয়ায় অনেক পরীক্ষায় পড়ছিস, তারপরে আল্লাহর উপরে রাগ করিস নাই। দুনিয়ায় অনেক অভাব অনটন আসছে, তারপরে আল্লাহর রাস্তায় সাদাকা করা বন্ধ করিস নাই। আল্লাহ বলছেন তোর প্রচেষ্টাটা আল্লাহর সাথে লেগেছিল। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোদের মধ্যে সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর করে যে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ ওইটাই বান্দার পক্ষ থেকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের উদ্দেশ্য আপনাকে কে বুঝায়? জীবনের উদ্দেশ্য আপনাকে বুঝায় কোরআন।
কোরআন আপনাকে বুঝায় যে জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান বারবার কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আরেকটা উদ্দেশ্য জানান, মানব জাতির সৃষ্টির আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে জানায় রাখেন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। আল্লাহু আকবার। আমি কাছে আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু আমার খালি পার্সোনাল, আমার 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 ব্যক্তিগত না। আল্লাহ বলছেন মুসলমানের জীবনে ব্যক্তিগত বড় সীমিত জায়গা। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি মানুষের কল্যাণে আসতে পারেন কিনা? আল্লাহ বলছেন, তবে এটা কোন কল্যাণ? দুইটা দিক আল্লাহ ঠিক করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাতে হবে। একদম ঠিক জোরে বলার জন্য বলতেছি না, বুঝে থাকলে বলেন তো ভাই, আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করি, অন্যায় থেকে ফিরাই? আপনি সমাজের এই টেকনিক যদি তুলে দেন তাহলে আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে আপনি পিছিয়ে গেছেন। এই জন্য সৎ কাজের আদেশ লাগবে আর অন্যায় থেকে ফিরানো লাগবে। তবে আমরা যাই করি না কেন, টেকনিক বদলাই ফেলছে আমরা। আলেম ওলামা অনেকে আছেন, নবীদের একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। নবীজি বলছেন, তোমরা যদি কোনো অন্যায় দেখো, এক নম্বর তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার শক্তি দিয়ে প্রতিহত করবে। 2 নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার কথা দিয়ে প্রতিহত করবে। 3 নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি অন্তর থেকে ঘৃণা করবে। জানেন এইটা ভাই? এখন আপনি আমি হাদিস উল্টাই ফেলছি, উল্টাই ফেলে চিন্তা করছেন, না বাবা এগুলো ঝামেলা দ্বন্দ্বের মধ্যে নাই। কোন অন্যায় দেখলে আমি অন্তর থেকে আগের থেকে ঘৃণা করা শুরু করি, হাতের টানাই, মুখের টানাই, অন্তর দিয়ে ঘৃণা আগে করি, ঠিক কিনা? আরে কথা বলেন। যদি এইটা করেন কি হবে জানেন? সমাজ শেষ হয়ে যাবে। যেইটা আমাদের সমাজ হয়েছে এখন, এটা আপনার আমার কর্মের ফল। কেননা আপনি আমি জীবনের উদ্দেশ্য জানি না। আপনার এলাকার মসজিদে ফজরের নামাজের সময় যায় দেখছে ইমাম সাহেব মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে আছে। কি মরছে? কথা বলেন। ইমাম সাহেব লাফ দিয়ে ঢুকছে মসজিদের ভিতরে, মুসল্লি যারা তারাও ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখছে হায় হায়, কুত্তার মরার জায়গা পেল না, মরার কুত্তা মসজিদের সিঁড়ির সামনে মরছে, গন্ধ বাড়াচ্ছে আস্তে আস্তে। হুজুর নামাজ শেষ করার পরে বলছে, প্রিয় মুসল্লিরা যাবেন না, কুত্তা দেখছেন তো একটা সিঁড়িতে মরছে, ফজরের মুসল্লি, ভিআইপি মুসল্লি, আপনাদেরকে নিয়ে কুত্তা সরানোর জন্য ফজরের পর দোয়া হবে। ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে, আল্লাহ কুত্তা মরার আর জায়গা পেল না, একবারে মরছে তো মরছে মসজিদের সিঁড়ির সামনে, আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া টোয়া করে সবাই চলে গেছে। সারাদিনের রোদ, জোহরের সময় কুত্তা ফুলে পেট পাস্ট, সিঁড়ির সামনে এমন দুর্গন্ধ। চিন্তা করতে ফজরে তো দোয়া করে গেলাম, তাও কুত্তা সরে নাই। এখন সবাই লাভ দিয়ে দেন, হাত ধরে ধরে ঢুকছে ভিতরে। ঢোকার পরে বলছে সকালবেলাতে দোয়া হয়েছে ওটা তবারক সারা, এই জন্য মনে হয় কবুল হয়েছে কি না হয়েছে। আসরের সময় কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। বিরিয়ানি দিয়ে আসরের সময় যদি কুত্তা সরানোর দোয়া করে, আসর হতে হতে মসজিদের মধ্যে ঢোকাই কঠিন হয়ে যাবে। ঠিক না? তার মানে কি বুঝাতে চাই? যার ক্ষমতা আছে সে ওইটাকে সরাই দিবে, যার ক্ষমতা নাই সভাপতি সেক্রেটারিকে কল দিবে, পৌরসভাকে জানাবে, চেয়ারম্যানকে বলবে, মেয়রকে খবর দেওয়ার জন্য বলবে। এইটা সব বাদ দিয়ে যদি উনি কুত্তাও খারাপ, গন্ধ আছে, নাক ধরে ধরে কাই বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তার গন্ধ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যত পড়বেন তত আপনার গন্ধ বাড়বে। আল্লাহ বলছেন ভালো করে কোরআনের দিকটা বুঝে নাও, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। 1 নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর দায়িত্ব হচ্ছে অন্যায় থেকে ফিরানো। ঠিক না?
এতটুকু বাচ্চাগুলা দেখবেন ক্লাস 5-6-এ ওঠে নাই, বিড়ি কিনে খায়, আছে কিনা? মোড়ের দোকানে এক বড় ভাই দেখছে, দেখে চিন্তা করছে বলার দরকার নাই, কেন উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া বাদ দিছে। ওই যেটা লিডার ক্যাডার, উনি এখন বিড়ি নিয়েছে, ভিতরের মাল ফেলে, এরপরে পকেটেতে পুরি আবার করে কুচকুচ করে ওর মধ্যে ঢুকায়। উনি এখন বলে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, পাবনা অঞ্চলে উহার নাম গাঁজা, আছে কি না? লিডার যদি গাঁজাখোর হয় তো আপনি কি বিড়িখোরকে সরাতে পারবেন ভাই? এই জন্য বলবো দিন পরিবর্তন করেন, এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় কোনো মাদকাসক্তি চলবে না, এলাকায় কোনো রকম অন্যায় অপকর্ম করবে আর আমরা মুখ বুঝে সহ্য করব এটা হবে না। সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। যুবকরা রাজি আছেন? রাজি আছেন? প্রস্তুত হন। এলাকায় কারা মাদকাসক্ত তালিকা করেন, মসজিদের সামনে ঝুলায় দেন, থানার সামনে যান, থানার সামনে যায় জানায় আসেন যে এই লোক আমাদের এলাকায় মাদকাসক্ত, এরা মদ বিক্রি করে, সে যত বড় পাওয়ারফুল হোক এলাকার মদ গাঁজা করে এগুলো চলবে না, ঠিক কিনা? নামাজিদের লিস্ট করতে বললে তো সবাই ঠিক বন্ধ হয়ে যাবে, যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না এইগুলা সবগুলার তালিকা মসজিদের সামনে থাকবে, এলাকার লোক তাদের জানাজাও পড়বে না, মরলে মুসলমানের গোরস্থানেও তাদের দাফন হবে না। ঠিক, এটা ঠিক করতে পারলে তো দুনিয়া বদল হয়ে যেত। আপনার তো ঠিক না। পাকিস্তানে এক উস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন পড়ালাম, আজকে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলো তো বাপ। বলে কি? বলো তো কারা কারা দুনিয়াতে নামাজ পড়ে না, তোমার দৃষ্টিভঙ্গিতে কি কি বলো। ছাত্র ভেবে চিনতে বলছে দুনিয়াতে নামাজ পড়ে না উস্তাদ 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 1 নম্বর কে বলো তো? বলছে 1 নম্বর যারা পাগল, দুনিয়ার বুকে যারা পাগল নামাজ পড়ে না, পাগল এ নামাজ পড়ে না। 2 নম্বরে কে? বলছে 2 নম্বর যে মারা গেছে, মৃত মানুষ নামাজ পড়ে ভাই? কথা বললেন আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন ভাই? 2 নম্বরে মৃত নামাজ পড়ে না। 3 নম্বর কে বাবা? বলে 3 নম্বর যে অমুসলমান সে নামাজ পড়ে না। তাহলে 1 নম্বর হচ্ছে পাগল বা অজ্ঞান, 1 নম্বর কে? কথা বলেন। 2 নম্বর মৃত, বলেন এই ডান পাশে শব্দ আসতেছে না। 2 নম্বর, 3 নম্বর অমুসলমান, বলেন। এবার জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। আমরা যারা এখানে আছি, আমরা কি পাগল অথবা অজ্ঞান? যারা মুখ খোলেন নাই আরেকটা সুযোগ দিলাম, পাগল অথবা অজ্ঞান? 2 নম্বর আমরা কি মৃত? মাইগালা খালি মরে গেছে। আমরা কি মৃত? 3 নম্বরে আমরা কি অমুসলমান? আমার আর কিচ্ছু বলার নাই। আপনি যদি এই 3 তালিকার মধ্যে না থাকেন আর যদি নামাজ না পড়েন, আপনি কোনটার মধ্যে আছেন সকালে যাই হিসাব মিলাই নেবেন। হয় মুসলমান, না হয় মৃত, না হয় অজ্ঞান অথবা পাগল। এই 3টা না হলে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, আবার টাল্টি বাল্টি ঘুরে বেড়াবেন, আবার নিজেকে মুসলমান পরিচয় দিবেন, এত সোজা নয় প্রিয় ভাইরা। অতএব নামাজ আপনাকে পড়তে হবে। তাহলে 1 নম্বর কারণ ছিল পথের দিশা পেতে হলে কোরআন লাগবে। 2 নম্বর জীবনের উদ্দেশ্য জানতে হলে কোরআনুল কারীম লাগবে, ঠিক কি না? 3 নম্বরে আমি কিন্তু কথা গুছাই আনতেছি শেষ, আমি 11:30টায় নেমে যাব। 3 নম্বরে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি তার জীবনে সত্যতা এবং সততার অনুভব পেতে চায়, হৃদয়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে তার অন্তরের মধ্যে একটা সত্যতার অনুভব দিয়েছেন, কোরআন ছাড়া আপনি সত্যতার অনুভব পাবেন না। কথাগুলা ঠান্ডা মাথায় না শুনলে হৃদয়ের মধ্যে যাবে না। সত্যতার অনুভব জীবনে কেমনে পায়, সততার অনুভব হৃদয়ের মধ্যে আপনি কেমনে পাবেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুনিয়া
দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যা দেন আপনার আমার উপরে ওই বিধানের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহর গায়েবে যদি বিশ্বাস না থাকে তাহলে বান্দা কখনো হৃদয়ের মধ্যে প্রকৃত আনন্দ অনুভব করতে পারবে না। কেননা এই দুনিয়ার মানুষ যা করে ওই বেশিরভাগ মানুষ মানুষের অজান্তে করে, সাবকনশিয়াস মাইন্ডে মানুষ করে। কথাটা বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করেন একবার আপনি অনুভব করেন। আল্লাহ যদি আপনাকে বলে দিতেন আপনার সিস্টেমের মধ্যে প্রতি মিনিটে আপনাকে 30 বার নিঃশ্বাস নেওয়া লাগবে, আর প্রত্যেক মিনিটে কমসে কম 20 বার আপনার চোখের পলক ফেরা লাগবে, 20 বার যদি আপনার চোখের পলক না ফেলেন আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আর নিঃশ্বাস যদি 1 মিনিটে 30 বার না নেন তাহলে আপনার জন্য তাহলে আপনার লাংস নষ্ট হয়ে আপনি মরে যাবেন। আপনার আমার কি বিপদ হতো একবার ভাবে দেখেন তো। উত্তেজনায় খেলা দেখতেছেন, 1 বলে 6 রান দরকার, বাংলাদেশ ব্যাটিং করতেছে, নিঃশ্বাস গুনবেন নাকি বলের দিকে তাকাবেন? চোখের পাতা 1 মিনিটে 20 বার ফেলা লাগবে, না ফেললে চোখ নষ্ট হয়ে যাবে। আপনার এইগুলো একটাও আপনি কখনো সচেতনভাবে করেন না, অচেতনভাবে করেন। নিঃশ্বাস অচেতনভাবে, চোখের পলক অচেতনভাবে, আপনার যে পালপিটিশন সবগুলো অচেতনভাবে। আল্লাহ বলতেছেন এইগুলো এমনি এমনি হয় না, এইগুলো একজন মালিক আছেন যেই মালিক এইগুলাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আমিন বলছেন 1 নম্বর ওই মানুষগুলা হৃদয় দিয়ে সততার অনুভব পাবে, সত্যতার অনুভব পাবে যখন আল্লাহর বিধানের উপরে সে বিশ্বাস করবে, গায়েবের উপর বিশ্বাস করবে। আরো ভেঙে চুরে যদি বলতে হয় 2-1 মিনিট বেশি লাগতে পারে বলবো। খুব ঠান্ডা মাথায় বোঝেন। আধুনিক যারা আছে, আধুনিক আলারা আমাদেরকে কি পরামর্শ দেয় জানেন? আধুনিক আলা আমাদেরকে বলে ইসলামের বিধান হচ্ছে ব্যাকডেটেড বিধান, ইসলামের বিধান আগের বিধান। আরে রাগ তো আগে, যদি স্বামী স্ত্রী ছাড়া যদি ব্যভিচার করে তাহলে তাকে রজন করতে হবে, পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। বলে আরে একটা মানুষকে কেমনে পাথর মারতে মারতে মারে? 1450 বছর আগের বিধান, ওইগুলো আমাদের কাছে আর হয় না, এই জামানা এগুলো চলে না। চুরি করছে, এত বড় দস্যু চুরি করে বাইরে যায় আবার ফটর ফটর করে, ধরে নিয়ে আসো, হাত কেটে দাও বিলাক্স। এই দিক দিয়ে হাত, এই দিক দিয়ে পা কাটা লাগবে। বলে হায় হায়, একে তো চোর, আবার যদি হাত পা কাটে তো প্রতিবন্ধী হয়ে যাবে। ইসলামের বিধান আগে চলতো এখন চলে না। এরকম বলনেওয়ালা নামাজি রোজাদার এরকম মার্কা মুসলমানও আছে কিনা? ভালো করে বোঝেন। উদাহরণটা দেই, ধরেন আল্লাহ মাফ করুক আপনার বোন, সে বিশাল বড় একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। 3টা ছেলে এক ঘরের মধ্যে নিয়ে যায়, তার সাথে অত্যাচার করছে। বোঝেন, অত্যাচার করার পরে ধরা পড়ছে, পড়ার পরে সিসি ক্যামেরায় দেখা গেছে এই গ্রামের অমুক 2 জন। আপনি যদি বাপের বেটা হন আর ভাইয়ের মতো ভাই হন, আপনি কি বলবেন? আমার জীবন থাক আর না থাক, এই যে হাতের মধ্যে বটি নিলাম, যেই 2টারে পাইছি আগে দুনিয়ার থেকে বিদায় করব, তারপরে যা হয় হবে। আপনি যদি প্রকৃত বাপ হন, প্রকৃত ভাই হন, তাই বলবেন, ঠিক না? আপনার বোনের প্রতি অত্যাচার করলে আপনি তখন দিন চিনেন না, রাত চিনেন না, আপনি তখন তারে শেষ করে ফেলে দিতে চান। আল্লাহ বলছে ইসলাম তোর কোনো ব্যক্তিগত ভাই বোনের জন্য নয়, ইসলাম ইউনিভার্সাল ধর্ম। ওর বিধানটাও ঠিক প্রত্যেকটা মানুষকে মানবিক মর্যাদা দেয়। একটা যদি ধর্ষণের বিধান আর একটা যদি হাত কাটার বিধান এই পাবনার এই অঞ্চলের মধ্যে লোক দেখায় হয়ে যেত, তাহলে কোনো একটা মহিলার সাথে অন্যায় করার আগে 10 বার ভাবত, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আপনাকে এই জন্য কথা বললাম, আপনার হৃদয় সব কিছু বুঝবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মানুষগুলা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। তার মানে আল্লাহর যে বিধান আমার মাথায় ধরুক না ধরুক, আমার বুদ্ধিতে কাজ করুক না করুক, আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে। আর যেই ব্যক্তি একবার আল্লাহর বিধানের পক্ষে এসে যাবে, ওর হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা শান্তির বাতাস ঢুকায় দিবে, ঠিক না? জেলের মধ্যে মরার সময়, ফাঁসি নেওয়ার সময় হাসতে হাসতে মরবে, পালায় যাবে না।
আলগামি করেন না। আল্লাহ বলছেন সাথে সাথে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 2 নম্বরে ওই মানুষগুলা সালাত কায়েম করে। 30 সেকেন্ডে বোঝেন, আমার ডান পাশে দাঁড়াইছে মেথর, বাম পাশে রিক্সাওয়ালা। বলছে আরে আমি এত বড় হুজুর, তুমি মেথরের কাজ করি, রিক্সা পিছা 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 পিছা, এটা গাদে গন্ধ বাড়াচ্ছে, বলতে পারবেন? এটা যেরকম বলতে পারবেন না, সারা জীবন ঢুকায় রাখেন। সালাত কায়েম করার মানে নামাজের কাতারে যেরকম আলাদা করতে পারেন না, এই সমাজের বাহিরে আসার পরেও আপনি বেইনসাফ করতে পারবেন না। সে যে হোক না কেন বিচারটা নাই, বিচার পাবে, ঠিক কি না? আর আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, বিরাট বড় ঘটনা এই জায়গায়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকেই বান্দা খরচ করে। আমি মনে করি আমার কামাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রিজিক দেন, ঠিক কি না? আরে ঠিক বলছেন, বোঝেন নাই, সময় শেষ। এই জন্য বোঝানোর জন্য বলছি, ওই যে ধানের বীজ তোলার জন্য ধান ছিটাইছিলেন, ওখান থেকে চারা তুলে তুলে লাগাইছিলেন, ধানের যে বীজ ছিটাইছেন 95% বীজ উল্টা পাল্টা ছিটাইছেন, কোনোটা চিত হয়ে, কোনোটার উপর হয়ে, কোনোটা ধানের উপরে ধানে, কিন্তু ওভারনাইট 24 ঘন্টার মধ্যে সব শিকড় নিচে গেছে, মাথা উপরে উঠছে। আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক আমি দেই বান্দা, ফুটানি করিস না তুই, ঠিক কি না? ওই রিজিক একটু যেই চাওয়া হয় যে একটু মাহফিলের জন্য দেন, একটু মসজিদের জন্য দেন, তখন বলে বহুত কষ্ট করে কামাই করছি, সারের দাম এত, পানি এত, বেটা পানি তোমার, পানি তুমি কিনছো, কিন্তু পানি ছিল মাটির নিচে, ওইটা আল্লাহর পানি, আল্লাহ দিছে বলে আপনি আমি পেয়েছি, ঠিক না? আল্লাহ বলছে এই সত্যতার অনুভব হৃদয় দিয়ে যদি পেতে চান, তাহলে কোরআনুল কারীম ছাড়া কোনো রকম বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন জালিমরা সব জায়গাতেই কোনো না কোনো দিন পরাজিত হবে। মানুষকে কষ্ট দেয় যে, জুলুম করে যে, তার পরিণতি ভয়াবহ হয়। ওই যে সিদনায়া কারাগার, আপনারা যে সিরিয়ার কারাগারের কথা শুনেছেন, 19 বছরের মেয়ে ঢুকেছে, 32 বছর টানা 13 বছর জেলে ছিল, সাথে বাচ্চা। জিজ্ঞাসা করলে ছোট ছোট বাচ্চা কেন তোমাদের হাতে, বাচ্চাকেও জেলে দিছে? বলছে না, বাচ্চাকে জেলে দেয় নাই, কিন্তু তাদের সাথে ব্যভিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে ওই জেলের মধ্যে। এরপরে তাদের সন্তান এখানে হয়েছে, বাপকে বলতে পারে না, এত অত্যাচার করা হয়েছে। পাগলের মতো 40 বছর মানুষের প্রতি অত্যাচার করতে বলা হয়েছিল, বোম্বিং করে নাই, এই জন্য 40 বছর তাকে জেলে রাখা হয়েছে, এমনভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ মজলুমের ফরিয়াদ শুনে আজকে সিরিয়াকে মুক্ত করেছেন। অনেকেই বলতেছে সিরিয়ার ওই জায়গায় চলে যাওয়ার পরে ইসরায়েলের সুবিধা হয়েছে, উমুকের সুবিধা হয়েছে। ভাই, সব জ্ঞান আপনার আমার মাথায় কাজ করবে না। ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আলোকে নিভায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যে কেমনে জ্বলাবেন এটা তুমি জানো না। অতএব দুনিয়ার এই জিওপলিটিক্স, দুনিয়ার এই ক্যালকুলেশন দিয়ে আপনার আমার হিসাব মিলবে না। ইসলামের বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক না? ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।